আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো আছেন। বর্তমানে কল সেন্টারে মানুষ কল করে যে অভিযোগগুলো বেশি করে যে আমার কল রেট, আমি যখন কলিং নাম্বারে কথা বলি তো 1 মিনিট কথা বললে আমাকে 5 টাকা 6 টাকা কেটে নিয়ে যাচ্ছে। তো এই কলগুলো বেশি ফেস করে, ঠিক আছে। কাস্টমার যখন 20 টাকা রিচার্জ করে অথবা 30 টাকা রিচার্জ করে তখন সকল অপারেটর থেকে, সে হোক গ্রামীণ ব্যবহারকারী এবং সে হোক বাংলালিংক ব্যবহারকারী, সে হোক এয়ারটেল, রবি, যে কোনো ব্যবহারকারী হোক না কেন, সে যদি 20 টাকা 30 টাকা অথবা 50 টাকা অথবা যে শূন্যযুক্ত অ্যামাউন্টগুলো রয়েছে এই টাকার অ্যামাউন্টগুলো যখন রিচার্জ করে তখন কাস্টমার যখন কথা বলে বিভিন্ন লোকাল নাম্বারে তখন তাকে বাংলালিংকের অথবা গ্রামীণের অথবা এয়ারটেল, রবির বেসিক কল রেটটি চার্জ কাটা হয়। এখন বর্তমানে বেসিক কল রেট হচ্ছে 2 টাকা 77 পয়সা পার মিনিট, ঠিক আছে। যখন এর ভিতরে আবার পালস রয়েছে, 10 সেকেন্ড পালস এবং 1 সেকেন্ড পালস। 10 সেকেন্ড পালস হলো আপনি যখন 21 সেকেন্ড কথা বলবেন অথবা 31 সেকেন্ড কথা বলবেন, আপনি 21 সেকেন্ড কথা বললে আপনাকে 30 সেকেন্ডের চার্জ কাটা হবে। এটি হচ্ছে 10 সেকেন্ড পালস। এবং 1 সেকেন্ড পালসের একটি অফার রয়েছে, যেগুলো হচ্ছে আপনি স্পেশাল যে কল রেটগুলো রয়েছে, যেমন বাংলালিংকে রয়েছে 159 টাকা রিচার্জে 83 পয়সা পার মিনিট, 1 সেকেন্ড পালসো, যার মেয়াদ থাকবে 30 দিন। এ ধরনের কিছু স্পেশাল কল রেট রয়েছে। তো সবাই অনেকেই জানতে চায় যে আপনি কিভাবে আমি কল রেটে কম কল রেটে কথা বলবো, আমি যখন কলিং নাম্বারে কথা বলবো তখন যেন আমাকে সর্বনিম্ন কল রেটটি চার্জ কাটা হয়। তো আপনি যখনই 20 টাকা 30 টাকা রিচার্জ করবেন সেক্ষেত্রে হচ্ছে আপনাকে বেসিক কল রেটটি চার্জ কাটা হয়, যেমন 2 টাকা 77 পয়সা পার মিনিট, ঠিক আছে। সকল অপারেটর একই কল রেটে চার্জ কাটা হচ্ছে, এয়ারটেল বলেন, গ্রামীণ বলেন, বাংলালিংক বলেন, সকল কল রেটগুলো একই কল রেটে চার্জ কাটা হচ্ছে, সকল অপারেটর একই কল রেটে চার্জ কাটা হচ্ছে। তো আপনি কিভাবে কম কল রেটে কথা বলবেন সর্বনিম্ন, ঠিক আছে। তো সর্বনিম্ন কল রেট কথা বলার জন্য আপনাদের জন্য কিছু স্পেশাল কল রেট রেখেছে, যেটি হোক বাংলালিংকের পক্ষ থেকে অথবা গ্রামীণের পক্ষ থেকে। সকল কোম্পানির একটি স্পেশাল কল রেট রয়েছে, যেমন বাংলালিংকে 159 টাকা রিচার্জে 83 পয়সা পার মিনিট, 1 সেকেন্ড পালসো, 30 দিন মেয়াদে কথা বলতে পারবেন। এছাড়া রবির জন্য 124 টাকা রিচার্জে 83 পয়সা পার মিনিট, 1 সেকেন্ড পালসো, যার মেয়াদ থাকবে 30 দিন। এ ধরনের কিছু স্পেশাল কল রেট রয়েছে। আপনি যদি এই স্পেশাল কল রেটগুলো রিচার্জ করেন সেক্ষেত্রে আপনি খুবই কম রেটে কথা বলতে পারবেন। তো অনেকেই অভিযোগ করে যে আমার বেশি টাকা চার্জ কাটা হয় যখন আপনি 20 টাকা রিচার্জ করেন। অনেকেই বোঝে না, বিশেষ করে যারা বয়স্ক মুরব্বী লোক রয়েছে তারা 20 টাকা 30 টাকা এ ধরনের টাকাগুলো রিচার্জ করে, সেক্ষেত্রে প্রতি মিনিটে তাকে 2 টাকা 77 পয়সা করে চার্জ কাটা হয়, ঠিক আছে। এবং তার সঙ্গে 10 সেকেন্ড পালসও রয়েছে। 10 সেকেন্ড পালস হিসাব করতে দেখা যায় যে আপনাকে 2 টাকা 77 পয়সা, তার সঙ্গে আরও প্রায় 50 পয়সা চার্জ কাটা হচ্ছে, দেখা যায় 3 টাকার ওভার হয়ে যাচ্ছে আপনার কল রেটটি, ঠিক আছে। তো আপনি কম কল রেটে কীভাবে কথা বলবেন সেক্ষেত্রে আপনি বিকাশে অ্যাপসে গিয়ে অথবা যে অপারেটর ব্যবহার করেন তার ভিতরে অ্যাপস রয়েছে, অথবা রিটেলার পয়েন্টে যেখানে আপনি রিচার্জ করেন, দোকান থেকে যে রিচার্জ করে তাদেরকে জানাবেন স্পেশাল কল রেট কত রয়েছে, সর্বনিম্ন কল রেট। তো সেখান থেকে আপনি যদি যাচাই করে অফারগুলো অ্যাক্টিভেশন করেন বা রিচার্জগুলো করেন সেক্ষেত্রে আপনি খুবই কম রেটে কথা বলতে পারবেন এবং আপনাকে বেশি টাকা চার্জ কাটা হবে না। যার মেয়াদ রয়েছে, যেমন 159 টাকা রিচার্জ করলে 83 পয়সা পার মিনিট, 1 সেকেন্ড পালসো, যার মেয়াদ থাকে 30 দিন। এই 30 দিন ওভার হয়ে গেলে আবার আপনাকে পুনরায় বেসিক কল রেটে চার্জ কাটা হয়, মানে 2 টাকা 77 পয়সা পার মিনিট, 10 সেকেন্ড পালসো, আপনাকে এই চার্জটি কাটা হয়। তো এই বিষয় নিয়ে সবাই একটু সচেতন থাকবেন, তাহলে খুবই কম রেটে কথা বলতে পারবেন যদি স্পেশাল কল রেটগুলো রিচার্জ করেন। তো ভিডিওটি যদি কোনো বিন্দু পরিমাণে উপকৃত হয়ে থাকেন অবশ্যই এটি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে যাবেন, ভিডিওটি লাইক করে আপনার মতামত কমেন্ট করে জানাবেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। নতুন আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজ ফলো করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।